আমরা কি থাকতাম? মগ থাকতাম, চাকমা থাকতাম, হিন্দু থাকতাম, আমাদের ভোট থাকতো, আমাদের পয়সা থাকতো। কেননা আমাদেরকে আল্লাহ পাক আজকে মুসলমান করেছেন। আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হলো ইনসান। আশরাফুল মাখলুকাত সেরা জীব হলো ইনসান। ইনসানের মধ্যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো একমাত্র মুসলমান। মনে করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা হওয়ার সাথে এখনো জামাতে আছে স্থান। দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে দিন ইসলামীর আলমসাল। ওরে দেখো বোর সুয়ুজ জেগে সুয়ুজুর প্রাণ প্রদীপিকা। আম্মাবাদ বীর প্রসবনী বারলিয়ার পূর্ণভূমি চট্টলার এই ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে আহলে সুন্নাত সম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের যোগ্য সম্মানিত সভাপতি, মঞ্চ ভবিষ্য সম্মানিত মাশায়েখে ইজম, উলামায়ে আহলে সুন্নাত, সাংবাদিক, বুদ্ধিজীবী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ, সমবেত ছাত্র, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিনের অনন্ত অপরন্ত মেহেরবানির মাধ্যমে সত্যের ঝান্ডাকে উত্তীর্ণ করার মহান প্রয়াসে আন্তর্জাতিক এই সুন্নি সম্মেলনের বিশ্বব্যাপী মুসলমানদের অধিকার শোষণ, মুসলমানদের আগামী দিনের করণীয় এবং শিক্ষা সম্পর্কে আলোকপাত করার শোনার এই অনুষ্ঠানে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সাথে সাথে আমি লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি গোটা বিশ্ব মানবতার প্রাণ কথা সমস্ত জাহানের প্রকৃত দিক নির্দেশনাকারী হেড অফ দ্য মডেল লাইট আপন লাইট, head of the prophetic greatest man, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা মদিনায় মানওয়ার রওজা মুবারকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আল্লাহর সমস্ত প্রিয় বান্দাদের, অলি আল্লাহদের, শহীদানদের, ইমানদারদের, যাদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে গোটা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে মানব জাতির একমাত্র মুক্তি পাওয়ার মূল মন্ত্র অলমাইটি আল্লাহ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারিত হয়েছে, প্রসারিত হয়েছে। উপস্থিত আমার ভাইয়েরা, এই ভারতীয় পুণ্যভূমি সমগ্র আন্দোলনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে বিগত দিনে অগ্রণী ভূমিকা পালন করার সেই উদাহরণ বাস্তবতা আমরা দেখেছি, ঠিক কিনা ভাইয়েরা? আজ এই চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ ময়দানে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমনি একটা গুরুত্ববহ সময়ে, এমনি একটা নাজুক পরিস্থিতির সময়ে, যেই সময় গোটা বিশ্বব্যাপী নাস্তিক্যবাদ তথা ক্ষুধাত্মহী বাতিল শয়তানি শক্তিদের হাতে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে। উজবেকিস্তান, তাজিকিস্তান, সোমালিয়া, আজারবাইজান, বসনিয়া থেকে শুরু করে সেই ফিলিস্তিনের জমিন মুসলমানদের রক্তে লালে লাল হচ্ছে। মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে ফিরিয়ে দিচ্ছে না, ঠিক কিনা ভাইয়েরা? এমনি একটা দুর্বিষহ সময়ে এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলন
অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন গোটা বিশ্বব্যাপী গাউসুল আজমকে ভালোবাসার মতো মেজরিটি পার্সেন্ট মুসলমান আজ সেই জাতিসংঘের কাছ থেকে ইরাকের জমিনে গাউসুল আজমের দেশে আমদানি রপ্তানি শিশু খাদ্য থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে যেই নিষেধাজ্ঞা জারি করেছে, সেই নিষেধাজ্ঞা জাতিসংঘের সেই প্রথম প্রধান দপ্তর মার্কিন সাম্রাজ্যবাদ তথা আমেরিকার জমিনে অবস্থিত সেই জাতিসংঘ এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নাই। আজ এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের পক্ষ হতে আমরা অতি সত্তর গাউসুল আজমের দেশ ইমামে আজম সিরাজউদ্দি মারুফ কারকির সেই দেশের উপরে জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন জানাচ্ছি। আপনারা আমার সাথে একমত কিনা? মুসলমান নিশ্চিত নিশ্চয় হচ্ছে ভারতের জমিনে সিদ্ধান্ত হয়েছে সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক বাবর মসজিদ ভেঙে পুনর্বাদ করে সেখানে মন্দির স্থাপন করা হবে। আন্তর্জাতিক এই সুন্নি সম্মেলনের আয়োজক আহলে সুন্নাত সম্মেলন সংস্থা এই ধরনের মাহফিলের ইন্তজাম করেছে সরকারের মুখে। আমি আবেদন জানাবো আগামী দিনে বাংলার রাজধানী সহ কয়েকটা বড় বড় টাউন টার্গেট করে এর পর্যায়ক্রমে বিভিন্ন থানায় বিভিন্ন উপজেলায় আহলে সুন্নাত সম্মেলন সংস্থার পক্ষ থেকে মাহফিল বা সত্যিকার সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ লক্ষ্য বিনির্মাণের প্রকৃত বক্তব্য উপস্থাপন করা দরকার আছে কিনা? আপনারা ওই কাজের জন্য আহলে সুন্নাত জামাত আহলে সুন্নাত সম্মেলন সংস্থাকে সহায়তা করবেন কিনা? ভাই সহায়তা করতে কিনা একটু আপনারা বলেন। আমি আমার এই ধরনের মাহফিলের মাধ্যমে আন্তর্জাতিকভাবে সুন্নিদের সাংগঠনিক সম্পর্ক করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমি এখানে এই সংস্থার সম্মানিত সভাপতি আল্লাহ ভিত্তিক ব্যবস্থাপক সুদর্শনাথ মুবিন আহমাবাদ আহলে সুন্নাত সম্মেলন সংস্থা আয়োজিত দুদিন ব্যাপী আন্তর্জাতিক শ্রদ্ধেয় সভাপতি হযরতুল আল্লামা অধ্যক্ষ ইদ্রিস সাহেব মাদ্দাতুল আলী, মঞ্চে উপবিষ্ট দেশের বরেণ্য উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সমাবেত সর্বস্তরের সুন্নি জনতা, আজকের সমাবেশে উপস্থিত সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি ভাইরা, সাংবাদিক ভাইরা, সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে শুধু তাই নয়, আন্তর্জাতিক যে ষড়যন্ত্র সারা পৃথিবীর দেশে দেশে মুসলমানদের বিরুদ্ধে শুরু হয়েছে, যে ষড়যন্ত্রকে কেন্দ্র করে ৪৮ বছরে ফিলিস্তিনি মুসলমানেরা অসহ্য করে লেবানন পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে সংঘর্ষময় দেশ হিসেবে। যেই ষড়যন্ত্রের কারণে পাকিস্তান ভারত
দীর্ঘ আলোচনা হলেও কাশ্মীরের মুসলমানেরা দীর্ঘ 48 সালের পর থেকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। যেই ষড়যন্ত্রের কারণে আফগানের মুসলমানেরা আজকে নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত, এক কথায় বলতে গেলে বিশ্বের মানচিত্রে অধিষ্ঠিত 48টি মুসলিম রাষ্ট্র একের পর এক আমরা যখন পরীক্ষা করতে যাব, আমরা যখন বিবরণ উপস্থাপন করব, আমরা দেখব কোথায় অবরোধ, কোথাও গৃহযুদ্ধ, কোথাও অভ্যন্তরীণ সংকট, কোথাও দুর্ভিক্ষ, কোথাও মারামারি, কোথাও হানাহানি, কোথাও হত্যা, কোথাও খুন, কোথাও রাহাজানি। এসব কিছুর পিছনে কারণটা কি? আজকে আমাদের এইসব বিষয় মূল্যায়নের সময় এসেছে, ঠিক কিনা ভাই? আমরা যদি গভীরভাবে পর্যালোচনা করি, আমরা দেখি দ্বিতীয় ক্রুসেডে খ্রিস্টানেরা পরাজিত হওয়ার পর থেকে ইউরোপ থেকে শুরু করে সারা পৃথিবীতে তারা মুসলমানদেরকে সবচেয়ে বড় এবং প্রধান শত্রু হিসেবে টার্গেট করেছে। সেদিন থেকে আজকে পর্যন্ত সারা পৃথিবীর প্রতিটি দেশে দেশে মুসলমানদের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি, আকীদাগত, আমলগত, বিশ্বাসগত সামগ্রিক বিভ্রান্তির বীজ বপন করে যেই ষড়যন্ত্র শুরু করেছে, আজকে সেই ষড়যন্ত্রগুলো একটি গভীর চক্রান্তে রূপান্তরিত হয়ে সারা পৃথিবীর মুসলমানদেরকে একটি গভীর সংকটের মধ্যে নিয়োজিত করেছে। সংগ্রামী সুধীমণ্ডলী, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই ষড়যন্ত্র থেকে মুক্ত নয়। আমি খুব বিনীতভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের দেশে সেই আন্তর্জাতিক চক্রান্তের শিকার কিছু এনজিও পশ্চিমা খ্রিস্টান ইহুদিদের লালিত অর্থে এদেশের দরিদ্র বিমোচনের নামে দরিদ্র লালন করে আত্মসেবায় নিয়োজিত হয়েছে। করে দেওয়া হোক। সরকারের কয়েকজন মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে নাগরিক সমাবেশের নামে। সেখানে বলা হয়েছে মাদ্রাসাগুলোতে সন্ত্রাসীদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, দেশের কোন সুন্নি প্রতিষ্ঠানে সরকারি মাদ্রাসায় কোন ট্রেনিং এর ব্যবস্থা নাই। যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, বিদেশি মদতপুষ্ট হয়ে এদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, যারা নাশকতামূলক কার্যকলাপ চালাচ্ছে, সরকার জানে না তারা কারা? তাদের সাথে সরকারের যোগ সাজস কি? সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? কোথায় ট্রেনিং হচ্ছে? এগুলোকে সরকার কি লালন করছে নাকি পালন করছে? মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টির জন্য এদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। যদি তা না হয়, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে কারা ট্রেনিং নেয়, বান্দরবনে কি হয়, রোহিঙ্গাদের সাথে কারা অস্ত্র বিনিময় করে, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কি কাজ করে? কোন সুন্নি মাদ্রাসার ছাত্র, জামিয়া আহমদিয়ার ছাত্র, সুবহানী আলিয়া মাদ্রাসার ছাত্র, নেসামিয়া মাদ্রাসার ছাত্র, আসাদুল আলিয়া মাদ্রাসার ছাত্র, আহাদুল উলুমের ছাত্র, আলামিন বাড়িয়া মাদ্রাসার ছাত্র এই সমস্ত কাজে অংশগ্রহণ করেছে। কেউ কি বলতে পারবে? কোন প্রমাণ কি আছে? তাহলে কারা করে, কাদের সাথে করে আমাদের আজকে খ্রিস্টানদের পদে দরকার? আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, এগুলো সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হোক। নাগরিক ট্রেনিং করা হচ্ছে, তাদের মাধ্যমে এরা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হলেও সর্বপ্রথম সুন্নি ওলামায়ে হত্যা করা হবে। ঠিক কিনা ভাই? সুন্নি মাদ্রাসাগুলো বন্ধ করা হবে। আমাদের
বাকি ছিল। আমরা আজকে লেজুর বৃষ্টি করছি, অন্যের সমাবেশে বক্তব্য রাখছি। আর কতদিন? আমি আমাদের সমাবেত সুধীমণ্ডলীর কাছে জিজ্ঞাসা করতে চাই, এদেশে আজকে দুধারায় বিভক্ত হয়েছে। একটি দ্বারা সারা বিশ্বের ওয়াহাবি মওদুদীদেরকে লালন করছে, আরেকটি দ্বারা এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার গভীর ষড়যন্ত্র করছে। যতক্ষণ পর্যন্ত এদেশের সুন্নি উলামায়ে ইকরাম তৃতীয় দাদার কর্মসূচি গ্রহণ করবে না, তৃতীয় দাদার রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঝে আসবে না, আমাদেরকে বিচ্ছিন্ন করা হবে, নিশ্চিন্ন করা হবে, এদেশ থেকে সুন্নিয়তের নাম নিশানাকে উৎখাত করা হবে। আজকে যারা মঞ্চে উপবিষ্ট, যারা এখনো মঞ্চে আসেন নাই, সর্বস্তরের সুন্নি উলামায়ে ইকরামের কাছে আবেদন করতে চাই, দাবি জানাতে চাই, আর নয় মুখে লাগাম রাখবেন না, পর্দা মুখে রাখলে হবে না, গুমটা দিয়ে কথা বললে হবে না। আসুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে সারা দেশের সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করি, ঐক্যবদ্ধ রাজনীতি, সুন্নিয়তের রাজনীতি, আগামী দিনের নেতৃত্ব الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أهل السنة সম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সুন্নি সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট মশায়েখে ইকরাম, হযরত উলামায়ে ইকরাম, বুদ্ধিজীবী, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মেলন সংস্থার সম্মানিত নেতৃবৃন্দের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মেলনকে যারা উপস্থিত হয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। উপস্থিত এই ঐতিহাসিক সুন্নি সম্মেলনের আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ বাংলার জমিনের মধ্যে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, আজ মানুষ দিশাহারা, আজ মানুষ কোথায় গিয়ে আশ্রয় নেবে, আশ্রয়ের জন্য তারা দেশ বিদেশ হয়ে তারা ঘুরছে, কোথায় গিয়ে তারা নাজাত পাবে, কোথায় গিয়ে তারা আশ্রয় পাবে, আশ্রয়ের সন্ধানে এই দেশের মানুষ আজ দিশাহারা। আজকে এই দেশের মধ্যে যেমন এমন একটি পরিস্থিতি, এই দেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে, যেন বাংলাদেশের মধ্যে একটি গৃহ যুদ্ধের অবস্থা সৃষ্টি করা হচ্ছে। এই গৃহযুদ্ধ সৃষ্টিকারী ছাড়া আজকে তাদেরকে শনাক্ত করতে হবে। বাংলাদেশের যেই স্থিতিশীলতা, এই দেশের নিরহ মানুষ 1971 সালে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। এই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ করার প্রয়োজন নেই। আমার এই দেশের নিরহ মুসলমানদেরকে দ্বিতীয় একটি যুদ্ধের মধ্যে চাপিয়ে না দেওয়ার জন্য, বাধ্য না করার জন্য সরকারি দল এবং বিরোধী দল সহ যারা আজকে পরিস্থিতি সৃষ্টি করছে,
তাদের নিকট আমি আহ্বান জানাচ্ছি। এবং আজকে বাংলাদেশের মুসলমানদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আনন্দের সাথে ঘোষণা করছি, এই দেশের মুসলমানদের নেতৃত্ব, এই দেশের মশাইকে ইমাম, এই দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে এই দেশের মুসলমানদের এই জাতির নেতৃত্ব গ্রহণ করেছে। এই দেশের পীর মশায়েক যদি পীর মশায়েকের দামান ধরে যদি মানুষ একজন বেনামাজি যদি নামাজি হতে পারে, একজন শরাবী যদি শরাব ত্যাগ করতে পারে, একজন খুনে যদি খুনে ত্যাগ করতে পারে, একজন ডাকাত যদি ডাকাতি ত্যাগ করতে পারে, একজন দুর্নীতিবাজ যদি দুর্নীতি ত্যাগ করতে পারে, একজন মশায়েক যদি মানুষের সর্বক্ষেত্রে নৈতিক পরিবর্তন সাধন করতে পারে, সেই সত্যকার মশাইকে যখন বাংলাদেশের মসনদের ক্ষমতার মধ্যে যদি বলে, এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব যদি গ্রহণ করে, তাহলে তারাই একমাত্র পারে এই জাতিকে উদ্ধার করতে। আজকে বহু আইন করা হচ্ছে মস্তানি রোধ করার জন্য, কোন হারামে রোধ করার জন্য, কিন্তু হচ্ছে না। কিন্তু একজন মশায়েকের হাতের মধ্যে কোন তো অস্ত্র নেই, কোন তো মন্ত্র নেই, কোন রাষ্ট্রীয় পুলিশ ব্যবস্থা নেই। একজন মশায়েক যদি হামে গায়ে বসে, একজন যদি মস্তানকে যদি তার মস্তানি থেকে তার বেলাইতের সত্যের মাধ্যমে যদি সংশোধন করতে পারে, ওই মশাইদের যদি হাতের মধ্যে যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, তাহলে তারা বর্তমান দেশের যে যুদ্ধবস্থা বিরাজ করছে, মানুষ জিম্মি হয়ে আছে, আর মানুষ দিশেহারা, কোথায় গিয়ে আশ্রয় আশ্রয় পাচ্ছে না, তাদেরকে রক্ষা করতে পারবে না। আমি আহ্বান জানাচ্ছি, আজকে মশায়েকেরও আছে, আজকে এখানে বিভক্তি আছে। মশায়েক কারা? যেই মশায়েক নাম ধারণ করে আল্লাহর ঘরের মধ্যে যদি মানুষ হত্যা করতে পারে, তারাই কি মশায়েক? মশায়েক নাম ধারণ করে যদি রেল লাইন উপরে ফেলে, তারা কি মশায়েক হতে পারে? তারা মশায়েক নয়, তারা ওলামায়ে কেরাম নয়। ওলামায়ে কেরাম ওই ওলামায়ে কেরাম, ওই মশায়েকের কথা আমরা বলছি, যে মশায়েকের দামান ধরলে মানুষ সত্যকার দিনের সন্ধান পায়, মানুষ জীবনের সমস্ত সমস্যার থেকে মুক্ত পায়, সেই মশায়েকের কথা বলছি, সেই আধ্যাত্মিক নেতাদের কথা আমরা বলছি। সভাপতি ইমামে আহলে সুন্নাত ইলান তরিকত উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ দাওয়ী মুফতি নুরুল ইসলাম হাজী সাহেব কিবলা মাদানী আলী হযরতকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আকর্ষণীয় অধিবেশন, দিল্লি অধিবেশন, নির্ধারিত সভাপতি আহলে সুন্নাত সম্মেলন সংস্থার প্রধান উপদেষ্টা ইমামে আহলে সুন্নাত উস্তাদুল উলামা শাইখুল উলামা আল্লামা কাজী মাওলানা নুরুল ইসলাম হাশমি সাহেব হুজুরের সভাপতিত্বে এখন থেকে ইনশাআল্লাহ নিয়মতান্ত্রিকভাবে দাঁড়িয়ে থাকবে, চলবে। আল্লাহ রসুলের যতক্ষণ পর্যন্ত মর্জি হয়
আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আমরা হরতালের জন্য। দেশের যে অরাজকতা চলছে, চতুর্দিকে হরতাল, বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ, রক্তপাত, তারপরেও আমরা সাধ্য অনুযায়ী আপনাদের খেদমতে আমরা নিয়েছি। সাধ্য অনুযায়ী আমাদের আহলে সুন্নাত সম্মেলন সংস্থার খাদেমান যারা রয়েছেন, আপনাদের উত্তরসূরি, আপনাদের ছেলে সন্তান হিসেবে আমরা যতটুকু সম্ভব মাদ্রাসা, স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রশাসনিক সরকারি বেসরকারি দপ্তরে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু বিভিন্ন কারণে, বিশেষত হরতালের কারণে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অনেক আমাদের প্রখ্যাত উলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম, পীরানে তরিকতের খেদমতে আমরা সশরীরে গিয়ে দাওয়াতটুকু পৌঁছাতে পারি নাই বিদায় আমরা দুঃখিত। আপনাদের থেকে ক্ষমা চাই। বিশেষত উলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখে আহলে সুন্নাত আজ আমাদের শরীরা বন্ধ উঠেছে আপনাদেরকে পেয়ে। আমরা কল্পনা করতে পারি নাই যে অরাজকতা, যেইভাবে হরতাল, যেইভাবে বিশৃঙ্খলা চলছে সারা দেশ ব্যাপী। আপনারা এইভাবে জাপিয়ে পড়বেন। গতকালও, আজ সমাপনী দিবসেও গোটা মঞ্চ, গত বছরের তুলনায় মঞ্চ আমরা মনে করেছি, তারপরে এখানে সন্তুলন হচ্ছে না। আপনারা দোয়া করবেন, আপনাদের থেকে আমরা দোয়া চাই। এবং সাথে সাথে আমাদের দাওয়াতের মতো যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমরা হাত দূর করে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আপনাদের সন্তান হিসেবে আপনারা ক্ষমা করবেন এবং দোয়া করবেন। এখন আমাদের অনুষ্ঠান, আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুরু হচ্ছে। অনেক উলামায়ে কেরাম, মাশায়েখে কেরামের নাম আমরা জানি না, আমরা সকলের নাম নেওয়ার সুযোগ নাই, কারণ সময় সীমিত। কক্সবাজার চৌরকি থেকে শুরু করে, টেকনাফ থেকে শুরু করে আমরা দেখেছি অনেক গাড়ি এসেছে নোয়াখালী থেকে, ফেনী থেকে, কুমিল্লা থেকে, কক্সবাজার থেকে, আবার তারা ফিরে যাবে। তাই সময়ের দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা রাখবো। অনেকের নাম বলার সুযোগ নাই, আপনারা আমাদেরকে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন থেকে আমাদের অনুষ্ঠান ভিডিও أعوذ بالله من الشيطان الرجيم لله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما باليتيم
সাল্লাম পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। خود خدا کہتا ہے سن لو پھر بھی انتم غافلون مؤمن واجب ہے تم پر افعلوا ما ہر دم و ہر وقت دے جو حضرت پر درود جنت الفردوس میں لا ریب انکم تدخلون صلی زور زور اور بلند آواز کر کے پڑھنا چاہیے. جشن آمد رسول اللہ اللہ بی بی آمنہ کے رسول اللہ اللہ آمد رسول
سما لائے تشریف دنیا میں خیر الورا آتی امت کی قسمت سنورنے لگی بارش رحمتوں کی برسانے لگی اے حلیمہ تیرے نور یوں کہنے اے حلیمہ تیرے نور یوں کہنے رب کے آ گئے رسول اللہ اللہ رب کے آ گئے رسول اللہ اللہ جتنے آمد رسول اللہ 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 بولو اللہ 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 بولو اللہ اللہ جتنے آمد رسول اللہ اللہ سیدھی آمد رسول اللہ اللہ گرے ٹوٹ کر خاک میں پھنس گئی کفر کی پہلے بادل کبھی چھٹ گئی جب روکے مصطفیٰ کی پری روشی یہ زمین زمان خود میں بچ گئی اور دل ملائک سبھی آج ہے اور دل ملائک سبھی آج ہے ذکر احمد میں مقبول اللہ ہی اللہ ذکر احمد میں مقبول اللہ ہی اللہ کتنے آمد رسول اللہ ہی اللہ بی بی آمنہ کے پھول اللہ ہی اللہ آمنہ کے پھول اللہ ہی اللہ شادیانے خوشی سے بجائے گئی چاند کے نغمے سب کا سنائی گئی ہر طرف چلے ہو گیا ہر طرف چلے ہو گیا آج پیدا حبیب خدا ہو گیا آج پیدا حبیب خدا ہو گیا پھر تو جبریل نبی اعلیٰ کیا پھر تو جبریل نبی اعلیٰ کیا یہ خدا کی ہے رسول اللہ ہی اللہ یہ خدا کی ہے رسول اللہ ہی اللہ جتنی آمد رسول اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ جتنے آمد رسول اللہ ہی اللہ آمنہ کے پھول اللہ ہی اللہ آمد رسول اللہ ہی اللہ نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد قال الله تعالى عز وجل في كلامه القديم وفرقانه العظيم ما كان لأهل المدينة ومن حولهم أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال الله تعالى عز وجل في شان حبيبه ونبيه مخبرا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه
আহলে সুন্নাত সম্মেলন সুন্নি সম্মেলনের সম্মানিত বর্তমানে মুজাহিদে দীন ও মিল্লাত মুনাজিরে আহলে সুন্নাত শায়খুল ফুদলা শায়খুল উলামা ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব কিবলা দামাত বরকাতুহুল কুদসিয়া মঞ্চে तशरीफ फरमा मुख्तलिफ ममालिक इस्लामिया से तशरीफ लाने वाले हज़रात उलमाए अज़ाम मसाइकीन किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। গতকাল অনেক তকরীর আপনারা শ্রবণ করেছেন, আজকেও অনেক মূল্যবান তকরীর আপনারা শ্রবণ করেছেন, আগামীতেও আরো শ্রবণ করবেন। আমি আমার এই মুক্তসর স্বল্প সময়ের মধ্যে আমি একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর এর যুগ থেকে এখন পর্যন্ত চলে আসছে, ঠিক কিনা বলেন ভাই? सरकारें दो आलम इस्लाम की जमाना से आज ठीक है বন্ধুরা, এই দুশ্মন শত্রু কেমন পর্যন্ত থাকবে, এই শিক্ষা এবং এই আহ্বানের জন্য আজকের এই সুন্নি সম্মেলন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই আজিমুল শান সুন্নি সম্মেলনের আয়োজনের পিছনে শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য হল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর গুস্তাখি চলছে, ইসলামের উপর হামলা চলছে, মুসলমানের উপর নির্যাতন চলছে, এগুলোর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার এই প্রয়োগ এই আগ্রহ নিয়ে এখান থেকে যাওয়ার জন্য আজকের এই সুন্নি সম্মেলন। আমি আমার খেয়াল থেকে এগুলো আপনাদের সামনে পেশ করছি। সর্বপ্রথম হল রোজা নিয়ে কোনো ইখতিলাফ, হজ নিয়ে কোনো ইখতিলাফ, শরীয়তের দ্বীনের কোন কার্যক্রম নিয়ে সামান্য যেগুলো ইখতিলাফ রয়েছে এগুলো শাফি মাযহাব, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব এবং আরো যত মাযহাব রয়েছে এই মাযহাবের ভিত্তিতে যা ইখতিলাফ হয়েছে এগুলো ইখতিলাফ আমাদের জন্য রহমত। কিন্তু আপনারা দেখেন ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে যত ইমাম রয়েছেন, আইম্মায়ে কেরাম রয়েছেন, সবাই নামাজের কাইফিয়তের মধ্যে ইখতিলাফ করেছেন, রোজার কাইফিয়তের মধ্যে ইখতিলাফ করেছেন, অন্যান্য শরীয়তের ফুরুয়াতের মধ্যে ইখতিলাফ করেছেন। জনাবে মুস্তাফা সরকারে দো আলমের শানের ব্যাপারে নিয়ে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম ঐক্যবদ্ধ ইত্তেফাক সবাই কথা বলে, যাকাতের কথা বলে, আমাদেরকে নামাজ দেখিয়ে টুপি দাড়ি দেখিয়ে আমাদেরকে দুঃখ দেওয়া হচ্ছে। আমি আপনাদের সতর্কতার জন্য বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আমার নবীর কদমে কুরবান। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের যখন প্রশ্ন আসছে, সরকারের জাত পাকের যখন প্রশ্ন আসছে, তখন নামাজের কোনো অজু থাকতে পারে না। নামাজ ত্যাগ করে সরকারের শানের জন্য লড়াই করতে হবে। নামাজ
সত্যকার ভাবে বাস্তব পরিস্থিতিতে প্রতিষ্ঠিত না থাকলে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ যাকাত থাকবে না, যদি নবীকে দুশে গুণে মানুষ বলা হয়। ইসলামী সম্মেলন করতেছ, ইসলামী সম্মেলন নাম দিয়ে ওখান থেকে সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের শানের উপর আঘাত করত। নাম দেওয়া হয়নি ইসলামী সম্মেলন। কি নাম দেওয়া হয়েছে? আমাদের মাহফিলের নাম ইসলামী সম্মেলন। আমাদের মাহফিলের নাম কেন? আমার কাছে একজন প্রশ্ন করেছে, আপনার মুসলমান না, আপনার ইসলামী সম্মেলন করা দরকার ছিল। আমি বললাম, কাদিয়ানীরা দাবি করে আমরা মুসলমান, ঠিক কিনা? কাদিয়ানীরা বলবে আমরা মুসলমান, সুতরাং আমরাও ইসলামী। আহলে হাদিস ওনারা বলছে যে আমরা মুসলমান, আমরা ইসলামী। শিয়ারা বলছে আমরা ইসলামী। মুতাজিলিরা বলছে আমরা ইসলামী। হতা সরকারে দু আলম ইসলামের ঘোষণা মোতাবেক ৭৬ ফেরকার মধ্যে ৭২ জন দল সবাই বলবে আমরা ইসলামী, ঠিক কিনা? সবাই ইসলামী বলবে। এখন আপনারা বলেন হক ইসলাম না হক ইসলাম বুঝে যাবে কি করে? ইসলামী সম্মেলন করে ওখানে শিয়ারা ঢুকছে, ওখানে মুতাজিলি ঢুকছে, ওখানে সমস্ত বাতিল ফেরকার মজলিসকে ইসলামী সম্মেলন আখ্যায়িত করা হয়েছে। বরাবর বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরটা ইসলামী সম্মেলন নয়, আমাদেরটা সুন্নি সম্মেলন, ঠিক কিনা? যেটা ইসলামের সঠিক রূপরেখা, ইসলামের সঠিক রূপরেখা যাদের হাতের উপর ন্যস্ত, যারা ইসলামের সঠিক রূপরেখা নিয়ে রেখা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, ওই রূপরেখা একমাত্র দিতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি সম্মেলন। উচ্চতর বলুন সুবহানাল্লাহ। এই সম্মেলন এই জনের বাবা-মার গায়ে হোক, এই ছাত্রদের হোক, তথা বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে হোক, এই সুন্নি সম্মেলন আমাদেরকে সামনে আরো একবার করতে হবে। কি হবে না? আমাদের একজন নেতৃত্ব বক্তা উনি বলেছেন যে আমাদেরকে এই সুন্নি সম্মেলন গ্রামের উপর হবে না। আমরা নেতৃত্বে তাদের গোলামিতে আমরা তার গোলামের মাধ্যমে এই সুন্নিয়তের জন্য যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ। আমরা প্রস্তুত আছেন, প্রস্তুত আছেন। আচ্ছা, আপনারা বলেন নামাজ ফরজ কখন? রু থাকলে, কেমন না? রু থাকলে রোজা, হজ, যাকাত, এটা কি থাকলে? তাহলে বোঝা যাচ্ছে হাত থাকলে নামাজ ফরজ নয়, মাথা থাকলে নামাজ ফরজ নয়, শরীরের বডি সম্পূর্ণ আছে, নামাজ ফরজ নয়, যেহেতু রুমে আছে। তাহলে বোঝা যাচ্ছে নামাজ আসলে ফরজ হয়েছে রুর উপর। কিসের উপর? রু যেমন নূর, নামাজ ও নূর, যিনি দিয়েছেন উনি নূর। আপনারা আপনাদের খেদমতে আমি এটা আরোপ করতে চাই, যদি নামাজ একদিকে আছে আর একদিকে যদি জানের প্রশ্ন আছে, আপনারা ফতোয়া দেন, আপনি কি নামাজ পড়বেন না জান বাঁচাবেন? एक तरफ नमाज हो और एक तरफ जान। अगर जान की हलाकियत की कोई मरहला आ जाए तो उस वक्त नमाज भी फर्ज है, जान को बचाना भी फर्ज है। अब दो फर्ज एक जगह जमा हो जाए, आप किसको क्या करेंगे? जान को बचाना होगा। किसको? इसलिए कि जान है तो नमाज फर्ज होगा। जान नमाज से अफजल है और नमाज से बढ़कर कोई इबादत नहीं, मगर जान नमाज से भी अफजल है। इससे मालूम हो गया सरकार की मोहब्बत
जान से भी अफजल है। তার জীবন পেশায় তাই সে ভ্রমণ করে দিয়েছেন, বলেছেন একদিকে নেওয়া আরেকদিকে আমার সরকারের নিজ গুরু। একটা হলো নবী আর একটা হলো নমুন নবী, একটা হলো নবী আর একটা হলো নমুন নবী, একটা হলো নবী আর একটা হলো নমুন নবী। নবীর উপর যদি করতো তাহলে তো ইসলাম বেদার চেতনা বুঝতেও উনি নামাজ না করে পারতেন। হযরত আলী বলতেছে আমার উপর নামাজ পড়ো, এখন নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে। সরকারে দু আলম আমার রানের উপর আরাম করতেছে, আল্লাহ মাহমুদ ইসলাম আরাম করতেছেন, হুজুর ইসলামের জিসমে পাক আরাম করতেছেন, হুজুর ইসলামের সব মুবারক বন্ধ করেছেন, আমাকে আল্লাহ পরীক্ষা করতেছেন। আলী তুমি কি আমার ইবাদত নামাজকে বড় মনে করছো না আমার নবীর গুণকে মনে করছো? আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। বড় 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 সুবহানাল্লাহ। এই কথা একবার খেয়াল করে বলতেছেন, সরকারের দিন ভঙ্গ করলে এটার আর কোন সজা, এটা আর কোন সজা। সরকারের দিন যদি আমি ভঙ্গ করি তাহলে এটা আর সজা নেই, এটা কাফারা দেওয়ার মতো। নামাজ না পড়লে এটা সজা করতে পারে। সরকারে দু আলমের সামনে বেয়াদবি করলে, নবীর অন্তরে কষ্ট দিলে এর কাফারার জন্য আল্লাহ কিছু সৃষ্টি করে নাই। বড় বড় বলুন সুবহানাল্লাহ। নবীর শানের উপর বেয়াদবি করলে, নবীর শানের উপর প্রত্যাহার করলে এদের কাফারা দেওয়ার জন্য কিছু আছে? হয়তো বুঝায় যারা বলতেছেন যারা নবীর শানে বেয়াদবি করবে, আল্লাহ বেয়াদবি করবে, নবীর দুর্মুবারকের সাথে বেয়াদবি করবে, তাই ব্যক্তির আত্মবা কবুল হবে না, তাই ব্যক্তিকে কতল করা হয়। আজকে এখানে ইসলামী সম্মেলন এটা আমি বলতে চেয়েছিলাম, কত দীর্ঘ লম্বা করবো না। আর এখানে দূর দরাজ থেকে বিদেশ থেকে অনেক মেহমান এসেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে কুরবান করেছেন তার উপর, নবীর ঘুমের উপর, কিসের উপর? আমি নামাজ ফরজ করবো, তারপরে নবীকে ঘুম থেকে জাগৃত করবো। কেননা আমার ঘুম আমার নামাজ থেকে সরকারের নীর মুবারক আফজল। এখন আপনারা বলেন আপনার নামাজ আমার নামাজ থেকে সরকারের নীর মুবারক আফজল। এখন আপনারা বলেন আপনারা নামাজের দোহাই দেন, নামাজের কথা বলে নামাজের মধ্যে দাঁড় করায় আপনারা যদি বলেন নামাজের মধ্যে নবীর খেয়াল করা, গরু গাদার খেয়াল থেকে মারাত্মক, এবং এই মাহফিলকে যদি ইসলামী সম্মেলন করা হয়, এই ধরনের ইসলামী সম্মেলন নাম দিয়ে সরকারের সামনের উপর আদাম পাহাড় করার কি হচ্ছে না? ঐক্যবদ্ধ থেকে আলোচনা করে জামাত খন্ডন করার মতো তৌফিক দান করুন সবার নামে। আমি বিতক্ষণ আলাপ আলোচনা করার এখানে বড় মনে করছি না, এগুলো আমি এখানে আমার কাছে বিশেষ করলাম। প্রভাষকবৃন্দ, এইভাবে স্কুল কলেজের ইউনিভার্সিটির